আসসালামু আলাইকুম। আমরা যারা এলটিএম টেন্ডারে অনেক দিন ধরেই টেন্ডার সাবমিট করি কিন্তু টেন্ডারে কোনো কাজ পাই না, তারা কিন্তু আসলে আমরা মনে করি যে আমরা টেন্ডারে সাবমিট করার সময় কোনো ভুল করেছি বা টেন্ডারে আমরা নন রেসপন্সিভ হয়েছি বা রেসপন্সিভ হয়েছি কি না, এরকম কনফিউশন কিন্তু আমাদের সবার মধ্যেই থাকে। তা আজকের ভিডিওতে আমরা এটাই দেখব যে আমরা টেন্ডারে অংশগ্রহণ করছি, আমরা নন রেসপন্সিভ হয়েছি কিনা বা রেসপন্সিভ হয়েছি কিনা, ইভ্যালুয়েশন করার লটারির আওতায় আমরা আছি কিনা। তো আমরা একটা টেন্ডারে অ্যাটেন্ড করলে আমরা আগে দেখতে পারতাম যে লটারির টেন্ডারে রিসিভ করলে আমরা একজন ঠিকাদারের নামই কিন্তু দেখতে পারতাম। আজকে কিন্তু সব ডিটেলসটাই দেখতে পারবো যে কয়জনে অ্যাটেন্ড করলাম, কয়জনে নন রেসপন্সিভ হলাম, কয়জনে রেসপন্সিভ হলাম। তো প্রথমে আমরা কি করব, টেন্ডারের আওতায় মাই টেন্ডারে ক্লিক করব। মাই টেন্ডারে ক্লিক করার পরে আমরা যখন টেন্ডারটা সাবমিট করেছি তখন যাবে আর্কাইভে। তো আমি আর্কাইভে ক্লিক করলাম। আর্কাইভে ক্লিক করার পরে আমরা একটা টেন্ডারে অ্যাটেন্ড করেছি, সেই যে টেন্ডারটায় আমরা এখানে ড্যাশবোর্ডে ক্লিক করব। আমি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। তো আগে আমরা দেখতাম ইভলিউশনে ক্লিক করতাম, তারপর হচ্ছে লটারির রেজাল্টে ক্লিক করতাম, এখানে কিন্তু এই ঠিকাদারের নাম চলে আসতো। তো এখন কিন্তু আমরা ডিটেলটাই দেখতে পারবো কোন জায়গার থেকে দেখব। এখন আমরা কি করব, এই নোয়ার উপরে ক্লিক করব। নোয়ার উপরে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি কাজের নাম, তারপর হচ্ছে টেন্ডার আইডি, ঠিকাদারের নাম এবং অ্যামাউন্ট, কন্ট্রাক্ট অ্যামাউন্ট সব কিছু কিন্তু এখানে দেখতে পারলাম। এবারে আমরা যদি এই কাজের নামের উপরে ক্লিক করি, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো যে এই শিডিউলটা কয়জনে ক্রয় করেছিল, কয়জনের নন রেসপন্সিভ, সব কিছু এখানে কিন্তু শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 366 জনে এই টেন্ডারটা ক্রয় করেছিল, রিসিভ হয়েছে 364 জন এবং রেসপন্সিভ হয়েছে 364 জন। তার মানে এখানে আপনি যে লাইসেন্সে অ্যাটেন্ড করছেন, আপনার যে ঠিকাদারি লাইসেন্সের নাম, সেটা কিন্তু আপনি এখানে যদি খুঁজেন তাহলে কিন্তু আপনি টেন্ডারে অ্যাটেন্ড করলে এই নামটা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আপনি এতে কনফিউশন দূর করার জন্য আপনি এখান থেকেই আপনি দেখে নিতে পারেন যে আপনি নন রেসপন্সিভ হয়েছেন কিনা বা আপনি লটারির মধ্যে আছেন কিনা। তার মানে এখানে যে 366 জনে আপনি টেন্ডারে ক্রয় করেছিল, সাবমিট করেছে 364 জন। তার মানে দুইজনের টেন্ডার ক্রয় করেছিল কিন্তু দুইজনে সাবমিটই করে নেয়, এই জন্যে এখানে 364 জন চলে আসছে এবং রেসপন্সিভও 364 জন। তার মানে এখানে 364 জনের মধ্যেই কিন্তু এই টেন্ডারটার লটারি হয়েছে। তার মানে এখান থেকে আমরা বুঝে নিলাম যে আমি নন রেসপন্সিভ হই নাই, আমি কিন্তু লটারির আওতায় আছি। তো এভাবে কিন্তু আমরা ওটিএম টেন্ডারও দেখে নিতে পারি। তা আমরা যদি একটা ওটিএম টেন্ডার দেখে নেই, এভাবে কিন্তু ওটিএম টেন্ডারও আপনারা দেখতে পারবো। তা আমি মাই টেন্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যাব আর্কাইভে। আর্কাইভে ক্লিক করলাম। এখান থেকে আমরা একটা ওটিএম টেন্ডার খুঁজে বের করি যে আমরা যাতে অ্যাটেন্ড করছিলাম। ধরুন আমি এই টেন্ডারটাই বের করব। তা আমি কী করব, ড্যাশবোর্ডে ক্লিক করলাম এবং এখান থেকে নোয়ার উপরে ক্লিক করব। নোয়ার উপরে ক্লিক করলে আমরা কি করব, কাজের নাম সহ সব ডিটেলস এখানে কিন্তু বের হয়ে আসছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এই টেন্ডারটায় শিডিউল করা করেছিল 10 জন, সাবমিট করছে 9 জন, রেসপন্সিভ হয়েছে 9 জন। তার মানে এই ওটিএম টেন্ডারটাও কিন্তু আমরা দেখতে পারবো যে নন রেসপন্সিভ হয়েছে কিনা বা রেসপন্সিভ হয়েছে কিনা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা কিন্তু এই ভিডিও থেকেই কনফিউশন দূর করলাম যে আমরা এলটিএম টেন্ডারের ইভলিউশনের মধ্যে বা লটারির আওতায় আছি।